নমস্কার, কুক উইথ চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটি ভেজ পনির রোলের রেসিপি শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি পনির স্লাইস করে কেটে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি লবণ, লঙ্কার গুঁড়ো, টক দই আর কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। পনিরটা ম্যারিনেট করে আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার অন্যদিকে আমি আটা আর ময়দা সমান পরিমাণে নিয়ে তাতে নুন আর তেলের ময়ান দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। সেখান থেকেই লেচি কেটে নিয়ে ভালো করে বেলে নিচ্ছি। রুটির আকারে বড় করে বেলে নিয়ে সেটা তাওয়াতে দিয়ে দিচ্ছি। তাওয়াটা বেশ ভালো রকম গরম হলে তবেই রুটিটা দিতে হবে। দুপিঠ ভালো করে সেঁকে নেওয়ার পর অল্প করে তেল দিয়ে আবারও দুপিঠ ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে আটা ময়দা মিশিয়ে পরোটাটা বানিয়েছি। আপনারা চাইলে এখানে শুধু ময়দা বা শুধু আটার ব্যবহারও করতে পারেন। যেহেতু আমি এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার ম্যারিনেশনের সময় ও গার্নিশিংয়ের সময় করিনি, তাই যে কোনো উপোসের দিনে একঘেয়ে লুচি পরোটা না খেয়ে আপনারা স্বাদ বদলের জন্য এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ভালো করে পরোটাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার সেটা একটা প্লেটে তুলে নিচ্ছি। পরোটা ভাজতে ভাজতে 15 মিনিট কেটেও গেছে। এবার তাওয়াতে সামান্য সাদা তেল দিয়ে সেটা গরম হলে তাতে ম্যারিনেট করে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে ভালো করে দুপিঠ ভেজে নিতে হবে। ভালো করে দুপিঠ উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। পনিরগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার সেটা একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার একটা পরোটা নিয়ে তার মধ্যে ভেজে নেওয়া পনিরগুলো এইভাবে দিয়ে দেব। শসা আর টমেটো আমি আগে থেকেই এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেগুলোকে এর ওপর দিয়ে দিচ্ছি। আমি যেহেতু নিরামিষ দিনের জন্য বানাচ্ছি, তাই এখানে পেঁয়াজের ব্যবহার করিনি। আপনারা চাইলে গার্নিশিংয়ের সময় পেঁয়াজের ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস, সাথে অল্প করে বিট লবণ ছড়িয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার এটা রোল করে নেব। ভালো করে রোল করে নেওয়া হয়ে গেছে। এবার একটা র্যাপার দিয়ে মুড়ে নিচ্ছি। সেমভাবে আমি আরও আরেকটা রোল বানিয়ে নিলাম। ব্যাস রেডি ভেজ পনির রোল। এটা খুবই হেলদি একটা রেসিপি। আপনারা চাইলে এটা বাচ্চা এবং বড় উভয়েরই লাঞ্চ বক্স দিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন এবং একটা লাইক ও শেয়ার করে দেবেন, এবং আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।